ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকারন ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ভারতে তার ২ দিনের সফর শেষ করেছেন। এই সফরের লক্ষ্য ছিল ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুত করা, যেখানে ৪০ জন সদস্যের একটি প্রতিনিধি দল এবং সিগনিফিক্যান্ট ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট রয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ফ্রেমওয়ার্ক কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিএসটি ইন্ডিয়া এবং ইনস্টিটিউট ন্যাশনাল ডে রিসার্চে পোর এল এগ্রিকালচার এল অ্যানিমেন্টেশন এল এনভায়রনমেন্ট INRAE ফ্রান্সের মধ্যে। এছাড়াও ডিএসটির সঙ্গে এজেন্সি ন্যাশনালে ডে লা রিসার্চে ANR ফ্রান্সের মধ্যে একটি ফান্ডিং রিসার্চ প্রজেক্ট সম্পর্কিত চুক্তিও স্বাক্ষরিত হয়। ফ্রান্সের ডিফেন্স মিনিস্টার সেবাস্তিয়ান লোকার্নো এবং ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল ডিফেন্স স্পেস এগ্রিমেন্ট স্বাক্ষর করেছেন। ডিফেন্স স্পেস পার্টনারশিপ একটি প্যারাডাইম পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষায় ভারত ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। এই চুক্তি আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষমতাকে শক্তিশালী করে যৌথ উন্নয়ন ও সামরিক উপগ্রহ স্থাপনের পথ উন্মুক্ত করে। উন্নত ফাইটার এয়ারক্রাফট ইঞ্জিন, ১০০% প্রযুক্তি স্থানান্তর থেকে অত্যাধুনিক আন্ডার ওয়াটার ড্রোন পর্যন্ত ব্যাপক সমর্থন প্রসারিত করার ফ্রান্সের প্রতিশ্রুতি দেশীয় উন্নয়ন ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্ল্যাটফর্মের উন্নয়নের একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বুলন্দ শহরে ১৯,১০০ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে রেল, সড়ক, তেল ও গ্যাস, নগর উন্নয়নের মতো উল্লেখযোগ্য প্রকল্প। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নিউ খুরজা ও নিউ রেওয়ারির ডেডিকেটেড ফ্রেট করিডোরে ১৭৩ কিলোমিটার লম্বা ডাবল লাইন ইলেকট্রিফাইড সেকশন তৈরি করা। অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন AISHE দ্বারা প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ২০২১-২২ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় তালিকাভুক্তির একটি উল্লেখযোগ্য স্পাইক উন্মোচন হয়েছে। মোট নথিভুক্তি ৪.১৪ কোটি থেকে ২০২১-২২-এ প্রায় ৪.৩৩ কোটিতে উন্নত হয়েছে, অর্থাৎ ১৯ লক্ষ শিক্ষার্থীর উল্লেখযোগ্যভাবে নথিভুক্তি বেড়েছে। এছাড়াও উল্লেখযোগ্যভাবে দেখা গেছে বিজ্ঞান প্রবাহে পুরুষকে ছাড়িয়ে নারী শিক্ষার্থীদের তালিকাভুক্তির সংখ্যা ২০২০ সালে ২.০১ কোটি থেকে নারী শিক্ষার্থীদের সংখ্যা ২০২১-২২ শিক্ষাবর্ষে বেড়ে হয়েছে ২.০৭ কোটি। মাস্কাটে ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৭-২ গোলে হেরে FIH হকি ফাইভস ওমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া রানার্স আপ হিসেবে শেষ করেছে। ২০ মিনিট এবং ২৩ মিনিটে জ্যোতি ছেত্রী ও রুতাজা দাদাসো পিসাল দুটি গোল করলেও ডাচ দলকে ছুঁতে পারেনি শেষ পর্যন্ত। হকি ফাইভস বিশ্বকাপের চূড়ান্ত ৫টি দল হল নেদারল্যান্ডস, ভারত, পোল্যান্ড, সাউথ আফ্রিকা ও উরুগুয়ে। অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ জানিক সিনার মেন্স সিঙ্গলস বিভাগে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম অর্জন করেছেন। ওমেন সিঙ্গলসে এই শিরোপা অর্জন করেন আরিয়ানা সাবালেঙ্কা। ওল্ডেস্ট ম্যান হিসেবে ৪৩ বছর বয়সী রোহান বোপান্না মেন্স ডাবলস জেতেন। ওমেন্স ডাবলসে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছেন হেইস শু গুহি এবং এলিস মের্টেন্স। হেইস এবং জান জেলেনস্কি একত্রে মিক্সড ডাবলস জিতেছেন। ইসরো ইনস্যাট 3D এবং ইনস্যাট 3DR এর পর তার সর্বশেষ আবহাওয়া উপগ্রহ ইনস্যাট 3DS পাঠানোর পরিকল্পনা করেছে। এই স্যাটেলাইটটি আবহাওয়ার পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। ২৫শে জানুয়ারি ২০২৪
আনুষ্ঠানিকভাবে ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রি লঞ্চ কার্যক্রম শুরু হয়েছে। ভারত ও সৌদি আরবের মধ্যে রাজস্থানে শুরু হয়েছে যৌথ সামরিক মহড়া সাদা তানসিক। ৪৫ জনের দল রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স হিসেবে সৌদি আরবের ও ৪৫ জনের দল ব্রিগেড অফ গার্ডস হিসেবে ভারতের ব্যাটালিয়নের প্রতিনিধিত্ব করেছে। এই প্রশিক্ষণের লক্ষ্য আধা মরুভূমিতে যৌথ অভিযানের জন্য উভয় পক্ষের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া। প্রজাতন্ত্র দিবস উদযাপনের অংশ হিসেবে নয়াদিল্লির ঐতিহাসিক বিজয় চকে বিটিং রিট্রিট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় এয়ারফোর্স এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের মিউজিক ব্যান্ড ৩১টি ক্যাপটিভেটিং অ্যান্ড ফুট ট্যাপিং ইন্ডিয়ান টিউনস বাজাবে।